তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? স্বাগতম আমাদের একটি ব্র্যান্ড নিউ গেম প্লে ভিডিওতে। তো আজকে আমরা আবারও খেলতে চলেছি প্রিজন এসকেপ জার্নি। তো এটা আমাদের পঞ্চম এপিসোড এবং আমরা পঞ্চম এপিসোডে আমাদের যে প্রিজন এসকেপ জার্নিটা সেটা আমরা আরও আগে নিয়ে যাব। এবং আমরা তোমাদের তো মনে আছে যে আমরা এর আগের এপিসোডে কিনেছিলাম শাওয়েল এবং আরও অনেক কিছু ইমপ্রুভমেন্ট করেছিলাম। প্লাস আমি অফলাইন খেলে অনেক বড় একটা সুরঙ্গ তৈরি করছি, সব কিছু ইমপ্রুভমেন্ট করেছি। কিন্তু এখন আমাদের কাছে যেহেতু সময় আছে সেহেতু আমরা আরও কিছু করতে পারবো। তো চলো করা যাক। মানে গাইজ, এর পরের শাওয়েলটা যা তাগড়া, মানে এত সুন্দর একটা শাওয়েল। মানে শাওয়েলটা ছোট হলেও শাওয়েলটার ডিজাইন এবং সাইজ দেখেই বোঝা যায় যে এটা কত পরিমাণে ডিগিং করতে পারবে একসাথে। কিন্তু গাইস, আমাদের এই শাওয়েলটাও কিন্তু খারাপ না, আমাদের কিন্তু অনেক সাহায্য করছে এই শাওয়েলটা। আসলে গাইস, একটার থেকে আরেকটা বেশি দাম যেমন তেমনই কাজও গাইস। মানে এইটার থেকে এর থেকেও ভালো ভালো শাওয়েল আছে, ওই ভালো শাওয়েলের থেকেও ভালো ভালো শাওয়েল আছে, এমন শাওয়েল আছে, মানে ভালো ভালো শাওয়েল আছে বলা যায়। তো গাইস, তার জন্য আমাদের বেশি বেশি টিস্যু পেপার জমিয়ে এর থেকেও ভালো ভালো শাওয়েল কিনতে হবে যাতে আমরা প্রিজনটা তাড়াতাড়ি স্কেপ করতে পারি। তো বর্তমানে গাইজ আমাদের কাছে যে শাওয়েল আছে সে শাওয়েল নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। এবং আমাদের এনার্জি শেষ, গার্ড এসে পড়বে মাত্র আর 8 সেকেন্ড। নো 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 গাইজ, অনেক বড় ভুল হয়ে গেছে। এবং ওকে, কোনোভাবে বেচছি, মানে কিভাবে বাঁচলাম গাইজ, আমি আজকে কিভাবে বাঁচলাম, মানে সময় শেষ হয়ে গেছে তাও বেঁচে গেছি, কিভাবে সম্ভব হলো? আচ্ছা যাই হোক, বাইচে গেছি গাইজ আজকে। তো আরে কই যায়, চলে গেল। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের ভাগ্য ছিল বলে বা আমরা বাইচে গেছি, কিন্তু এরকম সকল দিন করা যাবে না। মানে আমি এত ভয় পেয়ে গেছিলাম গাইজ, কি বলবো। আর এই যে আমি যে শাওয়েলটার কথা বলেছিলাম, এটা সাইজের উপর তোমরা যেও না, কিন্তু এটার দাম দেখো 800 এবং এটার ডিজাইনটা দেখো, মানে মানে একের শাওয়েল। ঠিক আছে গাইজ, তো আমাদের গার্ড কিন্তু এসে বলেছে দরজা লাগিয়ে গেছে, তাড়াতাড়ি যাও। ওকে, আমার মনে হয় আর কিছুক্ষণের মধ্যে রাত্রি হয়ে যাবে। তো আমার মনে হয় যে আমরা রাত্রিরে একবারে করা যাবে, ডিগিং করবো, একদম ভালো মতো ডিগিং করতে পারবো। কিন্তু আমি শিওর বলতে পারতেছি না যে গার্ড কি আসবে কি আসবে না, তো একটু অপেক্ষা করা যাক। ঠিক আছে, তো গাইস একটু অপেক্ষা করার আগে আমরা যে জিনিসগুলো আনছিলাম তা বেচে দিই, যাতে রাত্রে যদি গার্ড নাও আসে আমরা আমাদের কি এমনি সকালে বেচলেও সমস্যা হইতো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গার্ড কিন্তু 47টাতে রাজি হয়ে গেছে। 213টা টয়লেট পেপার। ঠিক আছে গাইস, তো বর্তমানে আমাদের কোনো কিছু কেনার প্রয়োজন নেই, কারণ আমাদের বাজেটের বাইরেও আছে। ওকে, আমার মনে হয় ডাম্বেলস কিনতে হবে না, কারণ গাইস ডাম্বেলসের কাজ তো টিফিন টাইমে আমরা টিফিন টাইম লাঞ্চ ব্রেকে আমরা একাই করতে পারি, যার ফলে ডাম্বেল আর লাগে না। ঠিক আছে, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে গার্ড কিন্তু এসে পড়েছে এবং দরজা লাগিয়ে চলে গেছে। এবং আমার মনে হয় না যে রাত্রিবেলা গার্ড আসবে। কিন্তু গাইস, রিস্ক নেওয়াটা সব থেকে বড় ভুল হবে আমাদের, যেটা কি একদমই নেওয়া উচিত নয়। তার জন্য আমি কিছুক্ষণ এমনি বসে থাকি, যদি গার্ড আসে তোমরাও দেখতে পারবে, এবং যদি নাও আসে তাও তোমরা দেখতে পারবে, কারণ আমি তোমাদের লাইভ নিউজ দিতে থাকবো। ঠিক আছে গাইস, তো আমার যা মনে হয়েছিল এবং আমার কথা ঠিক হয়েছে আসলে, যে গার্ড কিন্তু আসে নাই। 30 সেকেন্ড পর্যন্ত কাউন্টডাউন হয়েছিল, পরে আর আসে নাই। আসলে এটা একটা গেমের বাগ মনে হয়, কারণ গার্ড আসার কথা বলে গার্ড আর আসেই না, কোনো দিনই আসে না। ঠিক আছে, তো আমরা মানে প্রত্যেকটা দিনই আমরা দেখছি গার্ড আসবে আসবে বলে আর আসে না। তার লিগে আমি একটু টাইম পাস করতেছিলাম, কারণ আমি জানতাম যে গার্ড আসবে না এবং আমরা খাবারও নিতে পারবো না। ঠিক আছে, এত কথা না বাড়ি আমরা তাড়াতাড়ি, আমাদের কাছে এখন বহুত বহুত সময় আছে,
তো এই সময়টা আমরা কাজে লাগাই। মানে গাইজ যত নিচে যেতে পারবে তত বেশি জিনিস দিতে পারবো। মানে এখন আমি -4 3 মিটারেই আছি, এখন বেশি পারবো না, কিন্তু আমি যখন এই সুড়ঙ্গতে যাই তখন অনেক পাই। এখন তোমরা বলতে পারো যে আমি সুড়ঙ্গতে যাই না কেন, কারণ আমাদের এই এর আগের এপিসোডে আমি বলেছি যে আমাদের এই যে ইটা আছে, যে মানে যে টানেলটা আছে, এখানে একটা টানেল বলতে হ্যাঁ একটা সুড়ঙ্গ আছে, এর ভিতরে কফিন আছে। কফিনটা আমাদের খুঁজতে হবে। কফিনটাই বলতে গেলে ওয়্যার হাউসের, কফিনের ভিতরেই থাকবে ওয়্যার হাউসের চাবি, যেটা দিয়ে আমি ওয়্যার হাউস খুলতে পারবো, এবং ওয়্যার হাউস আমাদের অনেক হেল্পফুল তার জন্য। ঠিক আছে গাইজ, কিন্তু এই প্লেয়ারের যে এনার্জি আছে এটা এত তাড়াতাড়ি শেষ হয় মানে বোঝাই যায় না। আমি ভাবছি সারা রাত, এবং আমাদের কাছে কিন্তু এনার্জি ক্যান আছে যাতে আমরা আরও কিছু কোন যে ডিগিং কিন্তু ডিগিংয়ের যে কাজ সেটা কিন্তু চলিত রাখতে পারবো। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি এইটা খেয়ে নিই এবং আবার ডিগিংয়ের কাজটা চলিত রাখি। মানে এতক্ষণ ডিগিং করলাম, কিন্তু যে এই বসের যে জিনিসটা সেটা বাইনাকুলার্সই পাইলাম না। মানে তাহলে বাইনাকুলার্স তো তাহলে অনেক ভিতরে থাকার কথা, কারণ আমি এই পর্যন্ত একবারও বাইনাকুলার্স পাই নাই। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু যে আমাদের কাছে মাত্র আরেকটি ক্যান আছে, কিন্তু আমাদের ইনভেন্টরি ফুল হয়ে গেছে, যার জন্য আমাদের তাড়াতাড়ি আগে ইনভেন্টরিটা খালি করে আসি, তারপর আবার আমরা আরেকটা ক্যান খেয়ে এনার্জি ড্রিঙ্ক খেয়ে তারপর আবার ডিগিংয়ের কাজ চলিত রাখি। তো গাইজ দেখতেই পাচ্ছ যে আমাদের এই লাস্ট ক্যানের এনার্জি ড্রিঙ্কেরও কিন্তু এনার্জি ফুরিয়ে গেছে, এবং আমাদের আজকের ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, আমরা বেশি সময় না নষ্ট করে তাড়াতাড়ি সব কিছু পরিষ্কার করে ঘুমিয়ে পড়ি। ঠিক আছে গাইজ, তো আমাদের সব কিছু পরিষ্কার করা শেষ, এবং আমাদের কাছে যে ইনভেন্টরিতে যে দুটো জিনিস ছিল এটাও রেখে দিয়েছি, এবং আমরা তাড়াতাড়ি উইদাউট ওয়েস্টিং এর টাইম আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছি, এবং যে আমাদের প্রত্যেক দিন এই লেটার দেয় সে কিন্তু আজকেও লেটার দিয়েছে, এবং আমরা আমাদের লেটার পেয়ে গেছি। ঠিক আছে, তো গাইজ আমি এই লেটারটাও পড়ে ফেলেছি, এবং যে আমাদের বলে প্রত্যেক দিন, সে আজকে বলেছে যে অ্যাপেন্ডেন্ট টানেলটা আছে সেটি একটা কার অটো রিপেয়ার শপে যায়। ঠিক আছে, তো আমাদের এখন ওই টানেল অনুসারে অটো গ্যারেজে, মানে গ্যারেজই বলা যায় ওইটাকে, তাহলে ওই গ্যারেজে যেতে হবে এবং গাড়ি দিয়ে এসকেপ করতে হবে। ঠিক আছে, তো আমরা করব সময় সময়, আর আমাদের গাইডকে তাড়াতাড়ি ডাক দিইনি, কারণ এখন আমাদের ডিগিং করার মতো অত শক্তি নেই। ঠিক আছে, কয়টা দিবে? ওকে, ঠিক আছে, নেগোশিয়েট করে আমি 70টাই নিই। এই যে গার্ড আমাদের 70টা দিয়ে দিয়েছে, এখন চলে যাবে। তাড়াতাড়ি আমরা আমাদের সকালের যে খাবারটা সেটা খেয়ে নিই। ঠিক আছে, আর কিছু আছে? ডাম্বেলস আমরা বর্তমানে নিব না। আর কি, মানে আমাদের আজকের ভিডিওটা হবে যে এর আগের এপিসোডটা ছিল সেটাই তো আমরা সব টয়লেট পেপার খরচ করেছি, কিন্তু তার আগের এপিসোডে যেমন আমরা অনেক টিস্যু পেপার জমিয়ে খরচ করেছিলাম, এরাও সেভাবে কোনো টিস্যু পেপার বর্তমানে খরচ করব না, কিন্তু সামনের এপিসোডে আমরা সব টিস্যু পেপার আস্তে আস্তে খরচ করব। ঠিক আছে, গার্ড কিন্তু দরজা লাগিয়ে চলে গেছে। আর বর্তমানে আমার কাছে যা এনার্জি আছে তা দিয়ে আমরা ডিগিং করি, আর কি করার আমাদের। এই গেমের মেন উদ্দেশ্যই হচ্ছে ডিগিং ছাড়া কিছু নেই। মানে আস্তে আস্তে যে নিচে নামতেছি না, জিনিসের পরিমাণ বাড়তেছে। ঠিক আছে গাইজ, আমাদের কাছে একটা প্ল্যান আছে যে আজকে আমরা যা যা কামাই, মানে যা যা জিনিস আমরা সংগ্রহ করব এখান থেকে সব আজকে রাত্রির বেলা বিক্রি করব, এবং দেখব যে একেবারে কত দেয়। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেশি ইনভেন্টরিতে নিয়ে নেই, বেশিরভাগই পড়ে রয়েছে। এমনি একটা রুবিক কিউ, এখানে একটা কি একটা জিনিস আছে, তারপরে ওয়েঞ্চ আছে, 3টার মতো জিনিস আছে, এবং আমরা সারাদিনের জিনিসই আমরা সংগ্রহ করে রেখে দিব, এবং সব বিক্রি করবো হচ্ছে রাত্রির বেলা, তারপর দেখবো কত দেয়। আর এটা রেখে দিলাম। ঠিক আছে,
এবং আমরা এখন কিছু বিক্রি করব না। তো তাই আমরা গার্ডকে ডাকছি, গার্ড আসবে, কিছু নিতে দিব না এখন কিছু, কারণ আমরা তো বললামই যে আমাদের কাছে একটা প্ল্যান আছে, সব রাত্রির বেলা বিক্রি করব। তো এখন কিছু নাই, এখন গার্ডটা চলে যাবে। ঠিক আছে, মানে আজকে আমরা এত পরিমাণে টয়লেট পেপার সংগ্রহ করব, মানে মানে টয়লেট পেপার বলতে যে এত জিনিস সংগ্রহ করব যে এই টেবিলটা আমরা একদম ভরে দিব। ঠিক আছে, সমস্যা নেই। গার্ড কিন্তু লাগিয়ে আবার চলে গেছে আমাদের। আবার আবার আমরা আমাদের কাজ চলিত রাখি। মানে সত্যি কথা গাইজ, আজকে যখন আমরা সবকিছু বিক্রি করব না তখন অনেক মজা আসতে চলছে, কারণ দেখতে পাচ্ছ কতগুলো জিনিস রয়েছে নিচে গাইজ। মানে মাত্র 2 সেকেন্ড এরকম, মানে আমাদের সময়ও শেষ হয়ে গেছিল, তাও আমাদের পরিষ্কার করা হয়নি। কিন্তু ভাগ্য ভালো ছিল যে গার্ডের আসতে যে 1 সেকেন্ড সময়টা লেগেছিল, তখন তার মধ্যে আমরা সব পরিষ্কার করে দিয়েছিলাম। ঠিক আছে, তো লাঞ্চ ব্রেক হয়ে যাবে, তোমরা লাঞ্চ ব্রেকের জন্য অপেক্ষা করে একবারে লাঞ্চ করব। ঠিক আছে গাইস, লাঞ্চ ব্রেকের যে লেডিটা আছে সেটা কিন্তু এসে দরজা খুলে আবার মানে চলে যাবে, দরজা মানে লাঞ্চে ঘুরতে দেওয়ার জন্য, লাঞ্চ করার জন্য আর কি বলা যায়। এখান থেকে লাঞ্চ নিয়ে আমরা সরাসরি চলে যাব জিমে। ঠিক আছে, এই যে আমাদের জিম। আজকে তো আমাদের 80 একটা টার্গেট থাকলো গাইস, কিন্তু আমাদের কাছে এত এনার্জি নাই যে আমরা 80 করতে পারি। ঠিক আছে গাইজ, আজকে কিন্তু আমরা 79 করতে পারছি। আর কিছু এনার্জির জন্যই কিন্তু আমরা আজকে আর করতে পারলাম না। ঠিক আছে গাইজ, কিন্তু আমি যে অফলাইন খেলছিলাম, আমরা না এই বলটাকে বাস্কেট করেছিলাম, পরে দেখি কিচ্ছু দেয় না, খালি বলে নাইস। ঠিক আছে, তো এটা বাস্কেট করে কোনো লাভ নেই, আমি ভাবছি কিছু তো দিবে, তো পরে দেখলাম কিচ্ছু দেয় না। আর ওর বাইনাকুলার্স আমি এখনো নিয়ে আসতে পারি নাই, 3 দিন ধরে বেচারা দাঁড়ায় রয়েছে এমনি বাইনাকুলার্সের লিগে। তো গাইজ, বর্তমানে তো আমাদের কাছে কিছু করার মতো নেই, তো আমি ভাবতেছি টাইম পাস করি বসে বসে, কি আর করবো। তো গাইজ, অনেক অনেক অপেক্ষার পর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে গার্ড কিন্তু এসে পড়েছে এবং আমাদের দরজা লাগিয়ে আবার চলে গেছে। কিন্তু আমাদের কাছে তো এখন এনার্জি নাই, তো তার জন্য আমরা ডিগিং করতে পারবো না, তার জন্য আমরা তাড়াতাড়ি এনার্জি নিই যে প্রিজনার আছে তার কাছ থেকে, যে আমাদের আর কি প্রতিদিন এনার্জি দেয়। ঠিক আছে, সবাই রেডি থাকে জিনিসপত্র নিয়ে, তো ওর কাছ থেকে আমরা যে ইটা আছে, যে শাওলটা আছে সেটাও কিনবো। মনে হয় এই এপিসোডটা হবে না, কিন্তু এই এপিসোডটা না হলে ওই সামনের এপিসোডটা তো অবশ্যই কিনবো। আর গাইজ, আমি তো অনেক অনেক এক্সাইটিং যে এখানে যে জিনিসগুলো রাখবো তার বদলে এই গার্ড কত এই টিস্যু পেপার দেয় আমাদের। আমার মতে 100-র উপরে তো দিবে, কারণ আমি এই পর্যন্ত মনে হয় আমার জানা মতে এই পর্যন্ত আমি একবার 100-র উপরে টিস্যু পেপার পাইনি। ঠিক আছে, তো এই গার্ড কিন্তু চলে গেছে এবং আমরা আমাদের ডিগিং এর কাজ আবারও চলিত রাখি। তো গাইজ, আমার এই মতে আর কি এই সুড়ঙ্গটা না বর্তমানে আমি ক্লোজ রাখি, এই সুড়ঙ্গের কাজ, কারণ আমাদের তোমরা তো জানোই যে আমাদের বর্তমানে যে মেন কাজটা সেটা হচ্ছে ওয়্যার হাউসের চাবি খোঁজা, তার জন্য আমরা না সুড়ঙ্গটা বর্তমানে ক্লোজ রাখি, কিন্তু ভবিষ্যতে আমরা আরো কন্টিনিউ করব সুড়ঙ্গটা। এটা কি জিনিস? এটা তো নতুন পেলাম, কপার। ওকে, তো আমরা নতুন নতুন আইটেমও পাওয়া শুরু করছি, আস্তে আস্তে আমার মনে হয় বাইনাগুলো সব পেয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, আর মাত্র 30 সেকেন্ড 27 সেকেন্ড রয়েছে, তো আমরা আমরা না আরেকবার আমরা এখন মাস্টার হয়ে গেছি এটা পরিষ্কার করতে, মানে অনেক তাড়াতাড়ি পরিষ্কার করে দিই এখন। আগে যেমন অনেক সময় লাগতো, এখন আর অত সময় লাগে না। ঠিক আছে, শেষ। এই যে ও চলে যাক, হ্যাঁ ঠিক আছে চলে গেছে। এখন আমরা শুধু আর শুধু খাবো, মানে খাওয়ার পিছনে আমাদের টিস্যু পেপার ওয়েস্ট করবো, আর কোনো কিছু করব না। কারণ গাইজ, আমাদের
নেক্সট টার্গেট তো শাওয়েল। তোমাদের বলেছি যে আমাদের শাওয়েলটা যদি আমরা কিনি, যে আমরা কত তাড়াতাড়ি যে এই আমাদের ডিগিং এর পাওয়ার বেড়ে যাবে। মানে অত তো বাড়বে না। এই শাওয়েল আমাদের কাছে যে বর্তমানে শাওয়েলটা আছে সেটাতে হচ্ছে 4+ ডিগিং স্পিড এবং ওটাতে 5+ ডিগিং স্পিড। একটা স্পিড বাড়লেই কি হবে, কিন্তু যে ডিগিং এর ক্ষমতাটা আছে না সেটা আরো অনেক বেড়ে যাবে। মানে এক এক পাওয়ারেই কিন্তু এতে অনেক। ঠিক আছে, তো আমরা আবারও ডিগিং করি। রাত্রিবেলা আমার মন যত সম্ভব আরেকবার গাইড আসবে। ঠিক আছে গাইজ, অনেকক্ষণ ডিগিং করার পর আমাদের এনার্জি কিন্তু আবারও কমে গেছে। মানে আমাদের এনার্জি কবে কমবে গাইজ? মানে অবশ্যই আমাদের এনার্জি অনেক কম। আমরা চাইলে ডাম্বেল কিনে আমাদের এনার্জি বানাইতে পারবি, কিন্তু আমি কিনবো না, কারণ আমাদের এনার্জি আস্তে আস্তেই বাড়তেছে, কিন্তু ফ্রিতে বাড়তেছে। এটাই তো ভালো গাইজ। নাকি অত তাড়াতাড়ি বাড়াতে হবে না যে এই আমাদের টিস্যু পেপার খরচ করে, আস্তে আস্তে বাড়ো, সমস্যা নাই। ঠিক আছে, গার্ড কিন্তু আসবে আর আমাদের কাছে কোনো টিস্যু পেপার নেই। তো যেহেতু আমার কাছে কোনো এখন কোনো টিস্যু পেপার নেই, আবার গার্ড ফিরে চলে যাবে, কিন্তু আমি যেটি খাবার সেটা আমি ঠিকই পেয়ে যাব। ঠিক আছে, আজকে কি দিতেছে, তো আজকের নামটা ভালো মতো দেখতে পারতেছি না। প্রত্যেক দিন বেশিরভাগ দিন এই ওয়াটার বা মিল্ক দেয়। ঠিক আছে গাইজ, তো আমাদের গার্ড কিন্তু অনেকক্ষণ আগে এসেই কিন্তু গার্ড গেট আগে চলে গেছে। আমি আসলে নিচে কিছু গিয়েছিলাম, পরে আসে দেখি কি গার্ড আসতেছে, তার লেগে সব কিছু পরিষ্কার করে দিয়েছে এবং রেকর্ডিং ভুলে ভুলে অফ হয়ে গেছিলো গা। কিন্তু বর্তমানে আমাদের কাছে কিন্তু গার্ড কিন্তু আর আসবে না আমার মতে, আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটার মতে। কারণ এর আগের বার প্রত্যেকবারই বলে কি আসবে, কিন্তু পরে আর আসে না। তার জন্য আমি এখন একটু রিস্ক হবে, কিন্তু নিলাম গাইজ। এটা একটু রিস্ক তো নেওয়াই যায়। আর গাইজ, আমি এখন একটা জিনিস খেয়াল করলাম যে আমি যে জিনিসগুলো এখানে রেখে গেছিলাম এখন কিচ্ছু নাই। মানে আমার গেমটা একটু রিস্টার্ট দেওয়া হয়েছে, তাই কি সব জিনিস চলে যাবে? গাইজ এটা তো ঠিক হলো না গাইজ আমার সাথে। আমি ভাবছি এখানে থেকে যাবে, কিন্তু চলে গেছে গাইজ একটু রিস্টার্ট দেওয়াতে। আচ্ছা ঠিক আছে, আমরা হতাশ হয়ে পড়বো না। আমরা এখন একটু কয়েকটা জিনিস ছিল চলে গেছে, তাই কি হয়েছে, আবার আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখনই কিন্তু 2টা জিনিস কালেক্ট হয়ে গেছে এবং আমার কথাই কিন্তু মিলেছে গাইজ। দেখতেই পাচ্ছ যে গার্ড কিন্তু আসবে না। ঠিক আছে গাইজ, এবার আর রিস্ক নেওয়া যাবে না, তাড়াতাড়ি আমরা সব কিছু কালেক্ট করে নিই। পরে দেখা গেল একাই রিস্পন হয়ে গেল জিনিস, পরে আবার আরেক সমস্যা হবে। তাই না, এখন আমরা সব জিনিস নিয়ে নিই এবং ইনভেন্টরি ফুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে আইসে সব কিছু রাইখে আবার নিতে আসবো। ঠিক আছে গাইজ, তো আমাদের বর্তমান যে এনার্জি সেটা কিন্তু কমে গেছে, কিন্তু আমাদের এখনো এনার্জি ক্যান আছে, যেটা আমরা ইউজ করবো এখন বর্তমানে। ঠিক আছে গাইজ, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ক্যানের এনার্জিও শেষ, মানে সব এনার্জি কিন্তু শেষ। এখন আমরা ঘুমাতে চলে যাব। এতে ঘুমানোর আগে আমাদের যে কাজগুলো সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট করে নিয়ে করে যেতে হবে, না হলে আমরা গাড়ির কাছে ধরা খেয়ে যাব। আর এটা এখানে শেষ, আর যে জিনিসগুলো পাইছি সেগুলো এখানে রেখে দিই। ওকে, টেবিল ইজ ফুল, ক্যানট অ্যাড নিউ আইটেম। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু অনেক জিনিস রাখা হয়ে গেছে, তার জন্য বেশি জিনিস রাখতে পারবো না। ঠিক আছে, তো গাইজ আমার মনে হয় আজকের ভিডিওটা এখানে এন্ড করা উচিত, কারণ আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। বাই গাইজ।